তো হে গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে TP-Link-এর 840 যে মডেল রাউটারটি, সেই রাউটারটি নিয়ে আলোচনা করব। মানে আপনি TP-Link রাউটারগুলো কীভাবে সেট আপ করবেন, ঠিক আছে? তো সেই সেট আপটি নিয়ে আলোচনা করব। তো আমি আমার যে রাউটারটি, সেই রাউটারটি আগে দেখিয়ে দিচ্ছি। তো সেট আপ করার আগে যে কাজটি করতে হবে, প্রথমত আপনার রাউটারটি মানে আনতে হবে। একটি রাউটার কিনতে হবে। আপনার কাছে তো রাউটার অবশ্যই থাকবে। তো সেই রাউটারটি পিছনের দিকে এই যে কাঙ্ক্ষিত পোর্টগুলো আছে, সেই পোর্টগুলোতে কিছু তার জয়েন করতে হবে। তারপর আপনি রাউটারগুলো সেট আপ করবেন। যারা একদম নতুন তাদের জন্য আরকি আমি ভিডিওটি প্রদর্শিত করে দেখিয়ে দিচ্ছি। অন্যথায় আমি দেখাতাম না, ঠিক আছে? তো যারা জানেন তারা তো জানেনই। তো এখানে দেখেন একটি কি বলে নীল কালারের যে পিন, হ্যাঁ, হাতে দেখাচ্ছি। এটাতে আপনারা সেই কাঙ্ক্ষিত তারটি লাগিয়ে নিবেন ওয়াইফাইয়ের, যে তারটা আপনার বাড়িতে আসবে। আর সাইডে যে কালো বাটন, সেটিতে আপনি আপনার চার্জার যে বক্স থাকবে, চার্জার বক্সটি লাগিয়ে নিবেন। তো এতটুকু লাগানোর পর যেটি হবে সেটি হচ্ছে পরবর্তী কাজ শুরু হয়ে যাবে। তো আপনি ভালোভাবে রাউটারের মডেলটি দেখেন, 840 আমার রাউটার। তো তারপর আপনি আপনার পিসি স্ক্রিনে চলে আসলাম। তো ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথাই বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সবসময় আপডেট আসার জন্য চ্যানেলটিকে ফলো রাখবেন। তো প্রথমত আপনারা যে তো আপনারা TP-Link যেই আপনার রাউটারটি আছে, সেই রাউটারটিতেও তো ইতিমধ্যেই আপনাদের পিসিতে শো করবে মোবাইলে। তো এটাকে এখন কিভাবে কানেক্ট করবেন? কানেক্টে দেওয়ার পর দেখেন একটি পাসওয়ার্ড চাচ্ছে। এন্টার দ্য কি লিখছে? নেটওয়ার্ক সিকিউরিটি কি। তো এই সিকিউরিটি কি আপনারা কোথায় পাবেন? আপনার যে রাউটারের পিছনের সাইডে দেখবেন ওয়্যারলেস পাসওয়ার্ড পিন নামে একটি ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো সেই পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি আপনারা কি করতে হবে? সেখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনার TP-Link রাউটারের পিছন সাইডে পাসওয়ার্ডটি থাকবে। ঠিক আছে? তো আমি এখন আবার কাঙ্ক্ষিতভাবে যাচ্ছি। তো যাওয়ার পর কানেক্টে এখন আমি সেই যেই পাসওয়ার্ডটি, ডিফল্ট পাসওয়ার্ডটি দেওয়া ছিল TP-Link-এর রাউটারের পিছনের দিকে, তো সেই পাসওয়ার্ডটি আমি এখন বসিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেন, তো আপনারাও সুন্দরভাবে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন এখন কানেক্ট হয়ে যাবে। বাট দেখেন এই জায়গায় লেখা আসছে নো ইন্টারনেট সিকিউরড। ঠিক আছে? মানে কোনো ইন্টারনেট নাই। মানে রাউটার কানেকশন ঠিকই নিছি, ইন্টারনেট নেই। তার কারণ হচ্ছে ওই যে আমরা রাউটারটাকে কুইক সেটআপ দেই নাই। তো সেটআপ দেওয়ার জন্য ২ টি উপায়ে আপনারা সেটআপ দিতে পারবেন। প্রথম উপায়টি হচ্ছে আপনারা যেকোনো একটি ব্রাউজারে গিয়ে 192.168.01, হ্যাঁ? এটা লিখে আপনারা প্রবেশ করতে পারবেন। আর দ্বিতীয় উপায় হলো ওয়াইফাই, যেই মানে TP-Link-এর যেই অরিজিনাল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কি করতে পারবেন? তা করতে পারবেন। তো আমি আপনার নরমালি আরকি কোডটি দিয়ে ডায়াল করছি, মানে TP-Link-এর যেই 198.68.01। তারপর দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এই ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনাদের সেম আবার এই রাউটারের পিছনে। ঠিক আছে? তো আপনারা দেখেন এই জায়গায় ইউজার নেম অ্যাডমিন দেওয়া আছে এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া আছে। তো এই ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন ২ টি বসিয়ে নিবেন। তা আমি বসিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। তো এরকমভাবে বসিয়ে নেওয়ার পর তারপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখন রাউটারের ইন্টারফেসে চলে আসছি। দেখেন মূলত আপনার রাউটারের যে পেজটি থাকবে, যেখান থেকে আপনি কন্ট্রোল করবেন আপনার রাউটারকে, সেখানে চলে আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখন তো আমাদের রাউটারকে কুইক সেটআপ করব। তো দেখেন দ্বিতীয় লাইনেই আছে কুইক সেটআপ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন টাইম জোন আছে। এখানে টাইম জোনটাকে আপনারা ঢাকাতে সিলেক্ট করে দিবেন। তো একটু নিচে আসবেন, দেখবেন জিএমটি ঢাকা লেখা নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করে দিবেন নরমালি। তো আপনারা খুঁজে নিবেন ঢাকা। হ্যাঁ, দেখেন এই যে আমি ঢাকা পেয়েছি। এখন আবার নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে আবার নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে পিপিপি ৩ টা পিপি দেখেন আছে, ৪ নাম্বার, এটাতে দিয়ে নিবেন। তারপর নেক্সট। তারপর আবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নিবেন। তো এখন আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটা আপনাদের যে ব্রডব্যান্ড কানেকশন দিবে ওরা আপনাদেরকে বলে দিবে যে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড কি। তো আপনি যদি করে নেন তাহলে আপনার ক্ষেত্রে আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন। যাতে করে আপনি সবসময় মনে রাখতে পারেন ওইরকম একটা পাসওয়ার্ড এবং ইউজার নাম আপনি দিয়ে নেবেন। হ্যাঁ, তো আমি দিয়ে নিচ্ছি, একটা নাম দিয়ে নিচ্ছি। এখন তো পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আপনারা দেখেন ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলছে। স্কিপ করে দেখলে কিন্তু ভিডিও কিছুই বুঝবেন না। তারপর নেক্সটে ক্লিক করবেন। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন সেভ। এখন দেখেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এখন নেম দেওয়া আছে। ডিফল্ট নেম যদি আপনি রাখতে চান রাখতে পারেন, নয়তোবা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। তো আমি একটি নাম দিয়ে নিচ্ছি পরিবর্তন করে। তো দেখেন আমি আমার নামটি দিয়ে নিলাম। তারপর দেখেন তো তারপর আপনারা দেখেন এখানে রিজিয়ন নামে একটি অপশন আছে। সেই অপশন থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেশটিকে সিলেক্ট করে নিবেন। তো আমি ইন্ডিয়া থেকে ভিডিওটি করছি। তো আপনারা যে দেশ থেকে থাকেন, বাংলাদেশ থেকে বা যেখান থেকে থাকেন না কেন, তো আপনারা আপনাদের সেই বলছি।
ইন্ডিয়া আপনি ইন্ডিয়াও দিতে পারেন। আমি ইন্ডিয়া দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, ওয়্যারলেস পাসওয়ার্ড এখন আপনি দিতে পারেন। হ্যাঁ, আশরাফ। ওয়্যারলেস পাসওয়ার্ডটা আপনি দিতে পারেন আপনার ইচ্ছামতো। আমি আমার ইচ্ছামতো ওয়্যারলেস পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখন আমার অলরেডি সেভ করলে কিন্তু আমার যেই কনফিগারেশন রাউটারের কুইক সেটআপ মানে ফার্স্ট লাইন রাউটার আনার পর সেই কনফিগারেশন কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা দেখেন এখানে কানেক্টেড লেখা হয়ে গেছে, মানে ইন্টারনেট অলরেডি আছে, সিকিউরিটি আছে, দেখেন আমরা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে এতটুকু বলার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।